হ্যালো ফ্রেন্ড, অনেক দিন পরে দেখো চলে এসেছি আবার একটা নতুন ব্লগের সাথে। এতদিন তো রান্না টান্না কত কিছু দিয়েছি, ব্লগও দিয়েছি। এটা হচ্ছে আজকে আমার ছেলেদের তোমার ক্যারাটের কম্পিটিশন। এই দেখো সেজে গুজে রেডি হয়ে গেছে ক্যারাটের ড্রেস টেস পরে। এই দেখো, চলো এইবার তোমাদের দেখাবো ক্যারাটের ওখানে কি কি হচ্ছে না হচ্ছে, আর এরা প্রাইজ পায় কিনা সবই তোমাদের বলবো, সবই দেখাবো। চলো তাহলে ভিডিওটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। এই দেখো বন্ধুরা, চলে এসেছি তোমার যেখানে ওদের কম্পিটিশান হবে, যেই ক্লাবে, সেখানে দেখো এসে পৌঁছে গেছি। এখানে তোমার অনেক বাচ্চারা ছিল, শুধু তার আমার ছেলেরা না, দেখো কত বাচ্চা, ছোটো ছোটো বাচ্চারাও এসছে কম্পিটিশানটায়। আর তোমার হচ্ছে আর এইসব বাচ্চাদের মানে যাদেরকে দেখছো ওদের মানে সকালবেলাই হয়ে গেছে, আর আমাদের ছেলেদের টাইম ছিল তোমার একটুখানি বেলার দিকে, তাই আমরা বেলায় এসেছি। আর অ্যাকচুয়ালি কম্পিটিশানটা আরম্ভ হয়েছে সকাল 8:30 থেকে। আর ওই যে ওইদিকে দেখা যাচ্ছে সব স্যার ট্যাররা। এবার কিন্তু ফার্স্ট আমার ছেলেরা কম্পিটিশনে গেছে, কোনো দিন কিন্তু যায়নি। আর তোমার হচ্ছে এসে দেখো তখন ওদের টাইম হয়নি, ওদের টাইম 1:30 থেকে ছিল, এই জন্য ওরা এখানে এসে বসে রয়েছে, বসে বসে দেখছে। কোনো তো অভিজ্ঞতা নেই কি করতে হয় না হয় কম্পিটিশানে। যাই হোক, এর জন্য তোমার তাড়াতাড়ি করে আমরা চলে এসেছি রেডি হয়ে। ওদের পাপা বললো একটুখানি ওদের দেখিও কীভাবে মানে কম্পিটিশানে কি করতে হয় না হয়, তার জন্য তাড়াতাড়ি করে চলে এসেছিলাম। যাই হোক, আমিও কিন্তু ক্যারাটে সম্বন্ধে কিছু বুঝি না, ওর পাপা বোঝে, তাও আমি গিয়েছি, গিয়ে মাথা মুন্ডু তো আমি কিছুই যাই হোক বুঝতে পারিনি। তারপরে তোমার এখানেই দেখো, এখানে আবার তোমার মকটেলের কাউন্টারও দিয়েছিল, মানে তোমার ওই ক্যারাটের ওখানেই। যার তোমার আর সেদিনকে একটু গরমও ছিল, গরম ছিল বলতে হালকা বৃষ্টি ছিল, বৃষ্টি হলে কী হবে, একটু তো গরম থাকেই। তারপরে তোমার মকটেলের কাউন্টার দিয়ে বেশ সুন্দরই করেছিল, দেখতেও ভালো লাগছিল। কম্পিটিশনের মাঝে মাঝে ধরো বাচ্চারা তখন ঘেমে টেমে গেলে এসে একটুখানি করে মকটেল মানে খেয়ে গলাটা একটু ঠান্ডা করবে। যাই হোক, তারপরে আমি এখানে এসে কিছুটা ভিডিও তুলে নিলাম তোমাদেরকে দেখাবো বলে। এইবার দুই ছেলে দেখো দুটো মকটেলের মানে তোমার গ্লাস নিয়ে নিয়েছে, ওরা বললো মাম্মাম খাবো, তা তোমার ওই যে কিনে দিয়েছি। তারপরে তখন দেখলে ছোটো ছেলের হাতে, এখন বড় ছেলে মানে ওরা। আর ওদের কিন্তু ওখান থেকে জানো তো মানে লাঞ্চও দিয়েছিল, লাঞ্চে ছিল তোমার ফ্রাইড রাইস আর চিলি চিকেন। তারপরে দেখো ছেলে এইবার চলে এসছে ওদের কম্পিটিশানে। Get ready for the আওয়াজই করছি।
এইগুলোতে পয়েন্ট রয়েছে সব। আস্তে বোতল টিপটা না মুখে বেরোচ্ছে না। ঠিক আছে, খেলতে মসজিদে আছে। হেডিয়ারটা কি ও বেরিয়ে যাবে বড় করে বল। তুই ঢুকছিস তো। কত দূরে দূরে দাঁড়িয়ে পয়েন্ট পেয়ে গেছে। ইয়ে মেরেছে জোড়া। শেষ শেষ। বড় ছেলের কম্পিটিশন, সরি এইবার দেখো ছোট ছেলের কম্পিটিশন আরম্ভ হচ্ছে, তাহলে তোমরা দেখতে থাকো। ওয়ান মিনিট ওয়ান। ভাই 4 পয়েন্ট হয়ে গেল। 3 পয়েন্ট। ব্লক করা শুরু। কম্পিটিশন শেষ, এইবার দেখো প্রাইজ দেওয়ার পালা। এই দেখো সবাইকেই দিয়েছে, যারা ফার্স্ট হয়েছে তাদেরকে গোল্ড মেডেল, যারা সেকেন্ড হয়েছে তাদের সিলভার, আর যারা থার্ড হয়েছে তাদের ব্রোঞ্জ। আমার এক ছেলে কিন্তু সিলভার পেয়েছে, এক ছেলে কিন্তু ব্রোঞ্জ পেয়েছে। যাই হোক, কম্পিটিশনে জেতা কিংবা তোমার হারাটা তো বড় ব্যাপার না, কম্পিটিশন গিয়ে মানে একটা অভিজ্ঞতা হয়েছে, এতেই আমরা খুশি। তারপরে এই যে স্যাররা সব দিয়ে একটা ছবি তুলে নিয়েছে। দেখো সবাই যে সব মেডেল টেডেল দিয়ে সব স্যাররা মিলেও এখানে ছবি নিয়েছি। যাই হোক, সেদিনকে ভালো ছেলে আমিও গিয়েছিলাম, এনজয় করেছি। আশা করছি ভিডিওটা তোমাদের ভালোই লাগলো। যদি ভালো লাগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। ভিডিওটা আর বেশি বাড়ালাম না, এখানেই শেষ করছি। টাটা বন্ধুরা।